এই পূজা রাজস্থানের জয়পুর শহরে হচ্ছে বীর তেজাজি মন্দির। এখানকার ভাষায় বীর তেজাজি মন্দির, অর্থাৎ এখানে এই দেখুন দুটি সাপের পূজা হয়। সাপের মন্দির, যেমন আমাদের ওখানে মা মনসার পূজা হয়, তো এখানে এই যে নাগ দেবতাকে বীর তেজাজি বলে, এটা হিন্দি ভাষায়। নাগ দেবতার মন্দির, এই নাগ দেবতার মন্দিরে রাজস্থানীরা পূজা করে। তারা সনাতন রীতিতেই পূজা করে, কিন্তু আসলে নাগ দেবতার পূজা কেন করা হয় এ বিষয়টা আমাদের পুরাণের মধ্যে উল্লেখ আছে। এই নাগ দেবতা সাধারণত মর্ত্যলোকের দেবতা, আমাদের মধ্যেই বিচরণ করে। তিনি কিছু লীলা করেন এবং নাগ দংশন থেকে নাকি অনেক ভক্তকে রক্ষা করে। এক একটা দেবতার এক একটা মহিমা। দেখুন এই যে রাজস্থানের এই যে লোকগুলো নাগ দেবতার পূজা করার জন্য এই মন্দিরে এসেছে, এখানে মেলা হচ্ছে। মেলাটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মেলাটিতে হাজারো হাজারো লোক কিন্তু আসছে যাচ্ছে। এই মেলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমাদের বেঙ্গলে কিন্তু এই ধরনের পূজার প্রচলন আছে, কিন্তু অন্যরকম, কারণ এক এক স্টেটের কালচার এক এক রকম। এখানে যে পূজাগুলি হয় সেগুলি এখানকার কালচার অনুসারে হয়। এই দেখুন এখানে ঢাক ঢোল পিটাচ্ছে। আমাদের ওখানে যেমন ঢাক বাজে, এখানেও ঢাক বাজে, কিন্তু এখানকার একটু আলাদা নিয়ম। দেখুন এই যে হোম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আমাদের ওখানে হোমযজ্ঞ অনুষ্ঠান হয়, আমাদের ওখানকার হোমযজ্ঞ অনুষ্ঠানগুলো অন্যভাবে হয় ব্রাহ্মণেরা, কিন্তু এখানকার যে হোমযজ্ঞ অনুষ্ঠানটা সেটা দেখুন এখানে সরাসরি কিন্তু হচ্ছে। এখানে ব্রাহ্মণ নেই, আগুন জ্বালিয়ে দিয়েছে, যারা যেভাবে পারছে তারা সেভাবে হবনযজ্ঞ করছে। এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা হয়তো এই ধরনের রাজস্থানী কালচার দেখেননি। রাজস্থানী কালচারগুলো সাধারণত অন্য রকমের। আমি রাজস্থানের যে বিবাহ, সেই বিবাহ কিভাবে হয় সেটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব। এখন বিবাহের সিজন এসে গেছে। এখানে তো সারা বছরই বিয়ে হয়, আমাদের ওখানে তো ওই আষাঢ় মাসে বিয়ে হয়, তারপরে ফাল্গুন, তারপরে বৈশাখ, মাঘ, এই ধরনের 3-4 মাস বিয়ে হয়, কিন্তু এখানে সারা বছরই বিবাহ হয়। বর্ষাটার সময় একটু অসুবিধা হয়, আর এখানকার বিবাহগুলো কিন্তু সনাতন রীতিতেই হয়। তো এই যে মন্দিরে দেখেন কিভাবে লাইন লাগিয়ে লোক মন্দিরে প্রবেশ করছে এবং মন্দির চত্বরে প্রবেশ করে তারা পূজা দেবে। দেখুন আমাদের সনাতন ধর্মের মধ্যে যে নাকি 33 কোটি দেবতা, কিন্তু মেন যেটা পাওয়া যায় 33টা দেবতা। আসলে দেবতা আছে, মানুষও আছে, জীবজন্তুও আছে, কিন্তু সনাতন রীতিতে সকলকেই সম্মান করা হয়, সকল দেবতার শ্রদ্ধা সম্মান করা হয়। এটাই। যাই হোক, আজকের ভিডিও এটাই।